আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভয়াবহ আবহাওয়া আপডেট এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এই সব জেলাগুলো। আমি প্রত্যেকটা বিভাগ বলে দিচ্ছি, প্রথমেই আপনাকে প্রত্যেকটা বিভাগের কথা বলে দিচ্ছি। সর্বপ্রথম রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, সে সাথে কুমিল্লা অঞ্চলগুলো, বরিশাল থেকে শুরু করে ভয়াবহ বজ্রসহ বৃষ্টি এবং মেঘ হতে পারে। তো আমরা মেঘের আপডেট আজকে আপনাকে জানাবো, যেন আপনাদের আকাশ কেমন থাকবে। ঠিক আছে, তো আমরা বুধবার অবশ্যই সকাল থেকে শুরু করব। বুধবার ও বাপরে একেবারে যদি আমরা একেবারে সকাল 9টার সময় চলে যাই বুধবার, তাহলে পুরো বাংলাদেশের অবস্থা ভাই কি বলবো বলেন। পুরো বাংলাদেশ এত পরিমাণে মেঘে থাকবে, সূর্যের কোনো দেখাই মিলবে না, এরকম বুধবারের দিন আপডেট জানাচ্ছে। ঠিক আছে, দিনাজপুর, রংপুর এই অঞ্চলগুলোতে, বগুড়া, ময়মনসিংহ, সিলেট এগুলো বৃষ্টি আবার হয়ে যেতে পারে। সে সাথে রাজশাহী, পাবনা, ঢাকা এই অঞ্চল, মানে কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এগুলো মেঘে ঢেকে থাকবে, এরকম আপডেট জানাচ্ছে। এখন আমি আপনাকে একে ভেঙে বুঝিয়ে দিব কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টি, রোদ এরকম থাকবে। তবে দুপুর 12টার সময় যদি আমরা চলে যাই ভাইয়া, দুপুর 12টার সময় যদি আমরা চলে যাই বুধবারের দিন মেঘের আবহাওয়া খবর জানতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুরের কিছু অঞ্চলে মেঘালা থেকে মেঘাচ্ছন্ন, অর্থাৎ মেঘলা অবস্থায় থাকতে পারে আকাশটা। ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর এই অঞ্চলগুলোতে, রানীগঞ্জ বাজার থেকে শুরু করেছে এবং বারবোদা হাট মনে হয় এটা, আর বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, আটপাড়া, সুনামগঞ্জ, সিলেট, এছাড়াও কানাহাট থেকে শুরু করে শেষ হয়েছে কিশোরগঞ্জ, আজমিরিগঞ্জ এবং নাসিরগঞ্জ, সে সাথে শ্রীমঙ্গল উপজেলা, এগুলো তো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। ভালুকা অঞ্চলগুলোতেও ভাই, সেটা টাঙ্গাইল, গোপালপুর, রায়গঞ্জ, বগুড়া, নাটোরের দিক যাবে না, তবে ঘিওরের দিক যাবে, ঢাকা অঞ্চল, ফরিদপুর, চাঁদপুর, ময়মনসিংহ এগুলোতে মেঘলা থাকতে পারে এবং চট্টগ্রামের কিছু অঞ্চল। আর হ্যাঁ ভাই, একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আমি যখনই আপনাকে আপডেট খবর দেবো, কোন এলাকাগুলোতে কালবৈশাখী হবে, কোন জেলাগুলোতে বজ্রপাত হবে, কোন জেলাগুলোতে বৃষ্টি হবে, কোন জেলাগুলোতে বন্যা বয়ে যাবে, সব আপডেটগুলো যেন দ্রুত পেয়ে যান ভাই, বুঝছেন? আমি কিন্তু মজা করছি না আপনাদের সাথে, ভালো করেই বলছি, যেন আপনারা আপডেট খবরটা পান। এবং দুপুর অর্থাৎ বিকাল 4টার দিকেই দেখি রে ভাই, বিকাল 4টাতে পুরো বাংলাদেশ ফাঁকা থাকবে এরকম আপডেট জানাচ্ছে। এরপরও হালকা বৃষ্টি হয়েও যেতে পারে, ভরসা নেই ভাই, বুঝতে পারলেন? তবে সেরকম কিছু হবে না, দুশ্চিন্তায় থাকবেন না। এবং রাত 9টার সময়তেও পুরো ফাঁকা থাকবে, তবে বৃষ্টি হয়ে যেতে পারে। তবে হবেই যে ভাই এমনটা না, বুঝতে পারছেন? হবেই যেমন না, মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি দিবেন কিনা তার ব্যক্তিগত বিষয়। আর এখানে আবহাওয়া এটাই এভাবে জানাই যে হতে পারে এরকম, কিন্তু হবেই যে এমনটা না, তো না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, বুঝতেছেন? আমি মনে করছি রাত 10টার দিকে, রাত 12টার দিকে যদি দেখি, তো হলো সিলেটের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে ভাই। হ্যাঁ, ওই যে কানাহাট, সুনামগঞ্জ, আটপাড়া এই অঞ্চলগুলোতে, বড় এলাকা এগুলোতে হতে পারে হালকা বৃষ্টি হতে পারে আর কি, আর কিছু নাই। এখন বিষয় হলো, যদি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আপডেট কোথায় বৃষ্টি হবে জানতে চান যারা, বৃহস্পতিবার শুক্রবারের আপডেটগুলো, শনিবারের আপডেটগুলো, যে কেমন থাকবে আকাশ, কেমন থাকবে বাতাস, অর্থাৎ কেমন থাকবে পুরো এলাকা, আপনারা যদি জানতে চান কি করবেন জানেন? একটা ভিডিওতে লাইক দিবেন, একটা সুন্দর করে কমেন্ট করে বলবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন। আর একটা কি করবেন জানেন? সাবস্ক্রাইব করবেন। এগুলো করে রাখলে আমি যখন আপনাকে ভিডিও পাঠাবো, অর্থাৎ আমি যখন ভিডিও আপলোড দেবো, আপনাদের নোটিফিকেশনে চলে যাবে যে আমি ভিডিও আপলোড দিয়েছি, ভিডিওটা দেখেন। বুঝেছেন ভাই? তো এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।